শিক্ষার্থীবৃন্দ, ভার্বের 1 নম্বর ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব কি তা দেখেছি। আজ আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আচ্ছা, এখন ইনফিনিটিভ কি? ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ আবার 3 ভাবে ব্যবহৃত হতে পারে। বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ V1 ভার্বের বেস ফর্ম, ফুল ইনফিনিটিভ যেটা হলো 2 প্লাস V1, তারপর স্প্লিট ইনফিনিটিভ 2 প্লাস অ্যাডভার্ব প্লাস V1। লক্ষ্য করো, বেয়ার ইনফিনিটিভ হলো শুধু ভার্বের বেস ফর্ম থাকবে, সেখানে 2 থাকবে না, 2 ছাড়া ভার্বের বেস ফর্ম। তারপরে ফুল ইনফিনিটিভ আর হলো 2 সহ ভার্বের বেস ফর্ম। আর স্প্লিট ইনফিনিটিভ মানে হলো বিচ্ছিন্ন ইনফিনিটিভ, সেটাকে অন্য কোনো ওয়ার্ড বিচ্ছিন্ন করবে। তাহলে ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব, তাহলে 2 প্লাস অ্যাডভার্ব প্লাস V1। এই বিষয়টা লক্ষ্য রাখবে যে আমরা ইনফিনিটিভটা কি কি ভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা কিছু উদাহরণ দেখব। দেখো, বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ হলো V1 অর্থাৎ উইদাউট 2, মানে 2 ছাড়া শুধু V1। মনে রাখতে হবে লেট, হ্যাভ, মেক, হিয়ার এবং ওয়াচ এর পর শুধু বেয়ার ইনফিনিটিভ বসবে। যেমন দে মেড মি লাফ, এখানে মেড এর পর লাফ বেয়ার ইনফিনিটিভ বসেছে। আই লেট হিম গো, এখানে লেট এর পর গো বেয়ার ইনফিনিটিভ বসেছে। উই হ্যাড হিম গো উইথ আস, এখানে হ্যাড এর পর গো বেয়ার ইনফিনিটিভ বসেছে। ফুল ইনফিনিটিভ হলো 2 প্লাস V1। মনে রাখতে হবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ফুল ইনফিনিটিভ বসতে পারে। যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, এখানে টু ওয়াক ইজ ভার্বের সাবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে বসেছে। আই লাইক টু প্লে, এখানে টু প্লে লাইক ভার্বের অবজেক্ট অর্থাৎ টু প্লে এখানে নাউন হিসেবে বসেছে। দিস ইজ দ্য গেম টু ওয়াচ, এটা দেখার মতো একটা খেলা অর্থাৎ খেলাটা কেমন, তাহলে টু ওয়াচ দ্য গেমকে মডিফাই করেছে, তাই টু ওয়াচ এখানে অ্যাডজেক্টিভ। উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত, মানে রেডি দ্বারা আমাদের অবস্থা বোঝাচ্ছে আমরা কি অবস্থায় আছি, রেডি অবস্থায়। তাই রেডি এখানে অ্যাডজেক্টিভ, টু গো অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাই টু গো এখানে অ্যাডভার্ব। স্প্লিট ইনফিনিটিভ হলো 2 প্লাস অ্যাডভার্ব প্লাস V1। A split infinitive is created by placing an adverb or adverbial phrase between the to and the verb. For example, to boldly go, to gently push। অর্থাৎ স্প্লিট ইনফিনিটিভ তৈরি হয় টু এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব বসিয়ে। যেমন he told me to silently walk, এখানে সাইলেন্টলি অ্যাডভার্বটা টু এবং ওয়াককে স্প্লিট করেছে মানে আলাদা করেছে, তাই টু ওয়াক এখানে স্প্লিট ইনফিনিটিভ। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু কুইকলি রাইট, এখানে কুইকলি অ্যাডভার্ব টু এবং রাইটকে আলাদা করেছে মানে স্প্লিট করেছে, অর্থাৎ টু রাইট এখানে স্প্লিট ইনফিনিটিভ। দেখো, জিরান কি? জিরান হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি তা নাউনের কাজ করে তবে তাকে জিরান বলে। তাহলে নাউন ভার্বের সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। আবার ভার্বটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি বাম দিকে উত্তর আসে তাহলে হবে সাবজেক্ট, আর ডান দিকে উত্তর আসলে হবে অবজেক্ট। এটা লক্ষ্য রাখবে। দেখো, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, দৌড়ানো একটি ভালো ব্যায়াম। তাহলে কি ভালো ব্যায়াম? দৌড়ানো। বাম দিকে উত্তর আসলো, অর্থাৎ রানিং হলো ইজ ভার্বের সাবজেক্ট, অর্থাৎ এখানে নাউনের কাজ করলো রানিং, তাই রানিং এখানে জিরান।
আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি। তাহলে কি পছন্দ করি? সাঁতার। অর্থাৎ সাঁতার হলো লাইক ভার্বের অবজেক্ট, নাউনের কাজ করলো, সুতরাং সুইমিং জিরান্ড। তারপর দেখো পার্টিসিপল কি? ভার্বের যে রূপ অ্যাডজেক্টিভের কাজ করে তাই হচ্ছে পার্টিসিপল। যে পার্টিসিপল বুঝতে গেলে তোমার অ্যাডজেক্টিভ বুঝতে হবে। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে বিশেষিত করে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর লক্ষ্য করো, আই স এ স্লিপিং বয়, আমি একজন ঘুমন্ত শিশুকে দেখলাম। তাহলে ঘুমন্ত শিশু, শিশু কেমন? ঘুমন্ত। অর্থাৎ স্লিপিং এই বেবি ওয়ার্ডটাকে বা বেবি নাউনটাকে বিশেষিত করেছে, তাই স্লিপিং এখানে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করলো তাহলে স্লিপিং এখানে পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন পার্টিসিপলের কিছু উদাহরণ আমরা দেখব। লক্ষ্য করো, পার্টিসিপল। পার্টিসিপল হলো তিন ধরনের পার্টিসিপল: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো V1 প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলো V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নাম্বার ফর্ম। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3, যেমন আই স এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এ টায়ার্ড ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, এখানে টায়ার্ড হলো পাস্ট পার্টিসিপল। হ্যাভিং টেকেন দ্য মানি, দ্য থিফ ওয়েন্ট অ্যাওয়ে, এখানে হ্যাভিং টেকেন হলো পারফেক্ট পার্টিসিপল। এখন জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা দেখব। যে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে যদি তা নাউনের কাজ করে তাহলে সেটা হলো জিরান্ড, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হবো পার্টিসিপল। সহজে কিভাবে বোঝা যায় যে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল? ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করি, আর যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা হবে জিরান্ড, আর যদি স্ট্রাকচার ঠিক না থাকে তাহলে সেটা পার্টিসিপল। এভাবে সহজেই বোঝা যায়। দেখো, আই লাইক ডান্সিং, আমি ডান্সিং পছন্দ করি। তাহলে ডান্সিং রে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করি, আই লাইক ইট, তাহলে স্ট্রাকচার ঠিক থাকে। আবার ডান্সিংটা নাউন, সুতরাং এই ডান্সিং হচ্ছে এখানে জিরান্ড, জি লিখলাম, এই ডান্সিংটা জিরান্ড। আবার আই স এ ডান্সিং গার্ল, আমি একজন নৃত্যরত মেয়েকে দেখলাম। তাহলে মেয়ে কেমন? ডান্সিং। আবার যদি ডান্সিং কে ইট দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে হয় আই স এ ইট গার্ল, কোন স্ট্রাকচারে পড়ে না, সুতরাং ডান্সিং পার্টিসিপল। তাহলে ডান্সিং এক জায়গায় জিরান্ড হলো, এক জায়গায় পার্টিসিপল হলো। লক্ষ্য করো, আবার রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এটাকে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করি, ইট ইজ গুড ফর হেলথ, তাহলেও স্ট্রাকচার ঠিক থাকে। তাহলে এই রানিং হলো জিরান্ড। আবার দেখো, ডু নট গেট ডাউন ফ্রম রানিং বাস, চলন্ত বাস থেকে নেমো না। তাহলে বাসটা কেমন? রানিং। আবার রানিং রে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করি, ডোন্ট গেট ডাউন ফ্রম ইট বাস, কোন স্ট্রাকচারে পড়ে না, তাহলে সেটা নাউন নয়, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা পার্টিসিপল। এই রানিংটা হলো পার্টিসিপল। আবার তোমরা লক্ষ্য রাখতে পারো যে অ্যাডজেক্টিভের পর অবশ্যই একটা নাউন থাকবে, যেই নাউনটাকে সে বিশেষিত করছে ওই নাউনটা থাকবে। যেমন এখানে বাসকে বিশেষিত করছে রানিং এ, তাহলে বাসের আগে বসছে। আবার ওইখানে গার্লকে বিশেষিত বা গার্লকে মডিফাই করছে ডান্সিং, এখানে গার্লের সাথে আছে ডান্সিং। তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।